নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর অবশ্যই শেয়ার তো করতেই হবে, কারণ আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করবেন, কারণ যাতে তারাও আপনার দ্বারা এই ভিডিওটি দেখতে পারে, এই ভিডিওটি সম্পর্কে জানতে পারে বা এই আজকের আলোচনাটি সম্পর্কে জানতে পারে। তো আজকের আলোচনাটা কী, সেটি আমাদের মূল বিষয়বস্তু হলো কৌশিকী অমাবস্যা কিন্তু আসছে। এই কৌশিকী অমাবস্যায় কিন্তু প্রচণ্ডভাবে মাহাত্ম্যপূর্ণ রাত চলে তন্ত্র সাধনা। কী করবেন, কি করবেন না, ভুলেও করবেন না। যদি করেন জীবনের চরম বিপদ ডেকে আনবেন। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে কৌশিকী অমাবস্যা মাহাত্ম্যপূর্ণ রাতে চলে তন্ত্র সাধনা। আর অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যারা আছেন, যারা পুরনো আছেন, তারা কিন্তু সাবস্ক্রাইবটা এবার করে নিন। অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করবেন। আপনার মতামত জানান, আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনারা যদি কোনো অসুবিধায় পড়েন নিশ্চয়ই আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব কোনো না কোনো ভিডিওতে আপনার উত্তর দেওয়ার বা বেশ কিছু সমস্যা একসাথে নিয়ে এমন একটি ভিডিও বানানোর। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। কৌশিকী অমাবস্যায় মাহাত্ম্যপূর্ণ রাত যেটা, সেটাতে কি করবেন, কি করবেন না, বা ওই দিন কি করবেন, কি করবেন না, সেগুলো একটু আমরা জানবো। তো তার আগে কিছু কথা বলি। বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে কিন্তু এই দিনের এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। প্রাচীন তন্ত্রমতে কিন্তু এই রাতকে তারারাত্রি বলা হয়। এক বিশেষ মুহূর্তে কিন্তু স্বর্গ নরকের দুয়ের দরজা কিন্তু মুহূর্তের জন্য খোলা হয় বা খুলে যায়, এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তির নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করতে পারেন। এনারা কিন্তু অনেক কাজ করতে পারে। জ্যোতিষী মতে কিন্তু অনেক কিছু কাজ হয়, আমরা অনেক কিছু বিশ্বাস করি, অনেক কিছু বিশ্বাস করি না। তবে খারাপ কিছু কিন্তু থেকে আপনারা সাবধান থাকবেন। অনেক তন্ত্র সাধক আছেন যারা ভালো, আবার অনেক তন্ত্র সাধক বা সাধিকারা আছেন কিন্তু যারা ভালোর থেকে ক্ষতিটা করে। তো তাদের থেকে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন। এমন কোনো মানুষের বা এমন কোনো সাধক বা সাধিকার পাল্লায় পড়বেন না যে আপনার কিন্তু ক্ষতি করে দিতে পারে। তো সেই বিষয়ে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। বলছে ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা। এই দিন তন্ত্রমতে বা শাস্ত্রমতে এই অমাবস্যাকে খুবই বিশেষ গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা তিথিতে বিশেষ কিছু বিধি নিষেধের কথা মাথায় রাখা উচিত। এই অমাবস্যায় তন্ত্র সাধনার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে কিন্তু এই দিনের এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। বলছে দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যার নাম হচ্ছেন কৌশিকী অমাবস্যা। বৈদিক শাস্ত্র মতে এই তিথিতে এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই দিনে 10 মহাবিদ্যার দ্বিতীয় স্তরে অন্যতম দেবী মা তার মর্তধামে আবির্ভূত হন। বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে কিন্তু বিশাল উৎসব হয়। সকল তন্ত্র সাধকদের কাছে কিন্তু কৌশিকী অমাবস্যার এই রাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। ইতিহাস বলে সাধক বামাখ্যাপা এই অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যায় বহু তান্ত্রিক তন্ত্র সাধনা করেন, যার প্রভাব পড়ে কিন্তু সকলের উপরে। তাই এই দিন অশুভ শক্তির হাত থেকে বাঁচতে কিছু পন্থাগুলি অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় জ্যোতিষী মতে। কৌশিকী অমাবস্যার দিন কোনোভাবেই আমিষ আহার বা আমিষ খাবার খাওয়া উচিত নয়। এতে কিন্তু শরীরে ঋণাত্মক শক্তি বৃদ্ধি পায়, বা সোজা ভাষায় বললে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়, বা আরও সোজা ভাষায় বললে যদি বলা হয় তাহলে খারাপ শক্তি যেগুলো আছে সেই শক্তিগুলো কিন্তু শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, বা আমাদের আত্মার মধ্যে সেগুলো চলে আসে।
শাস্ত্র মতে এই দিন আমিষ খেলে জীবনে অমাবস্যার মতন কালো ছায়া বা কুপ্রভাব কিন্তু বিস্তার করতে পারে আপনার জীবনে। তাই ভুলেও পারলে অবশ্যই কিন্তু নিরামিষ আহার করুন। আর অবশ্যই কৌশিকী অমাবস্যার রাতে বাড়ির থেকে দূরে কোথাও না যাওয়াই ভালো। যদি বাড়ির বাইরে একান্তই যেতে হয় তাহলে অবশ্যই একটি তুলসী পাতা সঙ্গে রাখবেন বা তুলসী পাতা সঙ্গে রাখা উচিত। ওই তুলসী পাতার সঙ্গে থাকলে তা কিন্তু নেগেটিভ এনার্জি থেকে আপনি রক্ষা পাবেন। তবে শাস্ত্র বলে তুলসী পাতা অমাবস্যার দিন তুলতে নেই, ফলে তাহলে আপনাকে আগের থেকেই এই পাতাটি তুলে রাখতে হবে বা তুলসী পাতা একটি তুলে রাখবেন, যাতে কৌশিকী অমাবস্যার দিন বাড়ি থেকে দূরে কোথাও, বিশেষত রাতে সন্ধে নামার পরে অর্থাৎ সূর্যাস্তের পরে বাড়ির বাইরে কিন্তু কেউ যাবেন না। জীবনে কিন্তু তাহলে অনেক নেগেটিভ এনার্জি কিন্তু ঘোরাফেরা করবে বা আসবে। বিশেষত এমন কোনো জায়গায় যাবেন না যেখানে ধরুন কোনো মানুষ বা কোনো মানুষকে মারা গেছে, সেটি হয়তো খারাপভাবে মারা গেছে, আত্মহত্যা হতে পারে বা নানান কারণে হতে পারে। তো সে এমন কোনো জায়গায় কিন্তু যাবেন না, কোনো শ্মশান বা এমন কোনো জায়গা দিয়ে কিন্তু যাওয়া আসা করবেন না আশেপাশ থেকে। তো কৌশিকী অমাবস্যার রাতে কিন্তু বেরোবেন না। যদি দিনের বেলাতেও বেরান, এই দিন কিন্তু অবশ্যই তুলসী পাতা সঙ্গে রাখা কিন্তু মানে একদম জরুরি বলে মনে করা হচ্ছে। আসছি কৌশিকী অমাবস্যার রাতে মা তারাকে লাল রক্ত জবা ও সিঁদুর অর্পণ করা উচিত। এতে জীবনে সুফল পরিলক্ষিত হয়। মা তারাকে কী দেবেন? একটি লাল জবা, রক্ত জবা আর সিঁদুর কিন্তু অর্পণ করবেন। এতে জীবনে কিন্তু আপনার সুফল আসবে, আপনার জীবনে কুপ্রভাব কেটে যাবে। মায়ের আশীর্বাদে কিন্তু আপনার জীবনে সাফল্য পাবেন। জীবনে যত বাধা বিপত্তি যা আছে, জীবনে যত রকমের আপনি অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সমস্ত কিন্তু মা কিন্তু কাটিয়ে দেবেন। উনি আপনার জীবনকে সুরক্ষিত রাখবেন, সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে আপনার মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু ভরে দেবেন। আপনাকে সে একটি পজিটিভ এনার্জির গণ্ডির মধ্যে রেখে দেবেন। অপতন্ত্রের প্রভাবকে দূরে রাখতে কৌশিকী অমাবস্যার রাতে বাড়িতে 108টি, পারলে 108টি কিন্তু তেলের প্রদীপ জ্বালিয়ে রাখবেন ঘরের দরজার সামনে বা বাড়িতে রাখতে পারেন, বা বিশেষত যদি ঘরের মেন সদর দরজার সামনে যদি আপনি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন 108টি তিলের প্রদীপ, এতে কিন্তু সকল ঋণাত্মক শক্তি কিন্তু দূরে থাকবে। এর ফলে কিন্তু আপনার জীবনে বা আপনার সাংসারিক জীবনে বা আপনার পরিবারের মধ্যে কিন্তু কোনো রকম খারাপ শক্তি বা নেগেটিভিটি কিছু আসতে পারবে না, সমস্ত কিছু দূরে থাকবে। আর অবশ্যই কৌশিকী অমাবস্যার দিন পারলে নিরামিষ আহার করবেন। যারা একান্তই না খেয়ে থাকতে পারেন তারা অবশ্যই কিন্তু নিরামিষ আহার করবেন, যারা এগুলো মেনে চলেন অন্তত। আর যারা নিরামিষ বা না খেয়ে থাকতে পারেন, পারলে ওই দিন সারাদিন উপবাস থেকে মায়ের পুজো দিন। একটি লাল জবার ফুল, রক্ত জবা আর সিঁদুর কিন্তু মায়ের পায়ে দেবেন। এতে কিন্তু জীবনে আপনাদের প্রচণ্ডভাবে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। এদিন মায়ের পুজো না খেয়ে, সারাদিন না খেয়ে উপোস করে মায়ের পুজো দিন, জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। আর অবশ্যই কিন্তু মাকে আপনার মনের কষ্ট জানাবেন। আপনাকে মায়ের কাছে সামনে বসে পারলে আপনার জীবনে যদি কোনো সজ্ঞান অজ্ঞানে কোনো ভুল করে থাকেন সেগুলোকে একটু ব্যক্ত করুন, সেগুলোকে মায়ের পায়ে দিয়ে দিন। মা নিশ্চয়ই আপনাকে সেই সমস্ত পাপ থেকে মুছে দেবে, সমস্ত পাপ আপনার জীবন থেকে চলে যাবে। আপনার মধ্যে তখন আস্তে আস্তে পজিটিভ এনার্জি কিন্তু গ্রো করতে আসতে থাকবে, যার প্রভাবে কিন্তু আপনি নিশ্চয়ই জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারবেন। আর অবশ্যই কখনো মায়ের কাছে বসে অন্তত মিথ্যে কথা বলবেন না। মায়ের কাছে সমস্ত সত্যিটা স্বীকার করুন, ভালো খারাপ মন্দ যাই আছে না কেন সেটা সবগুলোকে স্বীকার করুন। আপনার জীবনে কিন্তু তাহলে খুব ভালো হবে।
আর অবশ্যই এই দিন এমন কোনো কারুর ক্ষতি চেয়ে কোনো খারাপ কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু বলা হচ্ছে যে স্বর্গ নরক দুইয়ের দরজাই খোলা হবে মুহূর্তের জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু নরকের দরজা একদম চিরতরের জন্য খুলে যাবে, আর স্বর্গের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই ভুলেও কারো ক্ষতি করতে যাবেন না এই দিন। এই দিন কারো কোনো রকম ক্ষতি করার চিন্তাও কিন্তু করবেন না এই কৌশিকী অমাবস্যার দিন। আর অবশ্যই কিন্তু মায়ের পুজো দেবেন। যারা একান্ত রাতে না খেয়ে দিতে পারছেন না, তারা ওই দিন অমাবস্যার দিনের বেলাতে আপনি স্নান করে, সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে মাকে পুজো দিন, তাতেও কিন্তু আপনাদের ভালো হবে। তো অবশ্যই কিন্তু মাকে রক্ত জবার দেবেন, অবশ্যই পারলে লাল জবার একটি মালা দিন, সিঁদুর দেবেন মাকে, একটু প্রসাদ দিন। অবশ্যই কিন্তু তাতে আপনার জীবনে কিন্তু সুফল আসবে, আপনার জীবনে কিন্তু সাফল্য আসবে, আপনার জীবন সুরক্ষিত থাকবে, আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন আপনি। আর অবশ্যই এই দিন পারলে কোথাও বাড়ির বাইরে বেরোবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন। অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন পরিবার পরিজনের নিয়ে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কাছের মানুষ, বন্ধু, পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি সম্পর্কে জানতে পারে, তারাও যাতে এইগুলি থেকে এই সমস্ত কাজগুলি থেকে বিরত থাকেন এবং ভালো কাজগুলি করে তার জীবন যেন সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তার সাথে আরও একটি কথা বলি, এই ভিডিও শেষে গিয়ে আমার চ্যানেলে অন্যান্য অনেক ভিডিওর মধ্যে কিন্তু এই কৌশিকী অমাবস্যা নিয়ে আরও 2টি ভিডিও করা আছে, যেগুলি কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু কাজে লাগতে পারে। যেখানে কৌশিকী অমাবস্যায় কোন কোন রাশির কিন্তু খুব ভালো হতে চলেছে, এই কৌশিকী অমাবস্যার ফলে এই দিন কোন কোন রাশির ভালো হতে চলেছে, সেই ভিডিও কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। তো সেই ভিডিওগুলি একটু পিছনের দিকে আছে, হয়তো একটু দেখে নেবেন। আর অবশ্যই আরও একটি ভিডিও আছে কৌশিকী অমাবস্যা নিয়ে, তো সেটাও কিন্তু আপনারা দেখতে ভুল করবেন না। তাছাড়াও বাস্তুর মতে যেসব অনেকগুলি কাজ কিন্তু করতে হয়, যেগুলো করা উচিত, সেই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে শর্টসের মধ্যে, এবং ভিডিওর মধ্যেও বেশ কয়েকটি দেওয়া আছে। তাছাড়াও প্রতিটি গ্রহের ট্রানজিটে, প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন যখন করে, প্রতিটি গ্রহের ট্রানজিটে কিন্তু ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তো সেগুলো অবশ্যই কিন্তু দেখবেন, অবশ্যই কিন্তু দেখতে ভুল করবেন না। আর অবশ্যই কিন্তু কাছের মানুষ, পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন, আপনার মতামত জানান, আপনার প্রবলেমগুলোকে জানান, তাহলেই আমরা কিন্তু আপনার অনেকের প্রবলেমগুলো একসাথে নিয়ে এমন একটি ভিডিও বানাবো, যেখানে আপনি প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব, কী করবেন, কী করবেন না, আপনার প্রবলেমগুলোতে কীভাবে আপনি প্রবলেম থেকে মুক্তি পাবেন, সব নিশ্চয়ই আমরা জানানোর চেষ্টা করব। তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। নমস্কার।